Bobby, happy birthday to you. শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই ভালো আছো। যে যেখান থেকে দেখছো আমার ব্লগটা, সবাইকেই অনেক অনেক ভালোবাসা। দেখো আমার গপু উঠে গেছে, গপুকে জল সেবাও দেওয়া হয়ে গেছে, আর গপুর চলছে আরতি। এটা হচ্ছে তোমার কর্পূর দিয়ে করছি সকালবেলাটায়। তো চলো, এই হচ্ছে আমার রাজকন্যা, একমাত্র রাজকন্যা। তো আজকে রাজকন্যার বার্থডে। হ্যাপি বার্থডে টু বাবা, আই লাভ ইউ সোনা বাবা। তো সকাল সকাল চলে আসলাম চা বানাতে। তো জলটা একটু বেশি করেই দিয়েছি, কারণ গরম জলও খাবো আবার চাটাও হবে, এই জন্য একবারেই জল দিয়ে দিলাম। আর চাটা বানাবো আমি অনেক কিছু দিয়ে, অনেক কিছু বলতে আদা, গোলমরিচ, তুলসী পাতা এগুলো দিয়েই করব, কারণ আমাদের মা মেয়ের গলা দিয়ে একদমই আওয়াজ বেরোচ্ছে না। আমরা কিন্তু আইসক্রিমও খাইনি, দইও খাইনি। তো আজকের চাটা খাবো আমি একটু চিনি দিয়ে, কারণ একটু চিনি খেতে ইচ্ছা হচ্ছে, তাই অন্যদিন সুগার ফ্রি দিয়ে খাই। আর এই দিকে দেখো চলে আসলাম আমি ফুলকপি আলু দিয়ে একটা সকালবেলার তরকারি করব, তার সাথে করব ফুলকো ফুলকো লুচি। কেননা তোমাদেরকে জানাচ্ছি আমি, আজ হলো আমার বেবির জন্মদিন। হ্যাপি বার্থডে, তোমরা আগেই শুনেছ বলছি। তো চলে আসলাম, তরকারি বসিয়েও দিলাম, এবার আমি ফুলকপিটাও দিয়ে দিলাম। আর এই আলু ফুলকপির তরকারি দিয়ে লুচি খেতে কিন্তু দারুণ লাগে। তোমাদের কার কার ভালো লাগে অবশ্যই জানাবে কিন্তু। এর মধ্যে একটু ধনেপাতা, এখনকার দিনে ধনেপাতা দেওয়া দিলে মানে আরেকটু ভালো লাগে। তো যাই হোক, আলু ফুলকপির তরকারি করছি। তো সাথে বললামই তো তোমার লুচি করব। আর এই লুচি মানে তোমার দাদা ভীষণ ভালোবাসে, যে দাদা বাড়ি নেই, ও আসবে সেই রাত্রে, এখন তো করতেই হবে। আর এইদিকে তোমার তেল ঢালতে হবে, তেলটা মানে শিশিতে ঢালা নেই, তো প্যাকেট ধরে আনা হয়, তাই এবার তেলটা ঢেলে নিলাম আস্তে আস্তে করে, কারণ চোখে তো খুব ভালো দেখি, চার চোখ পড়েও দেখি না। তো তেল ঢালছি, তেল ঢালতে ঢালতে বাবু আমাকে ডাকছে, তাড়াতাড়ি করো, খুব খিদে পেয়ে গেছে। ঠিক আছে, ময়দাও কিন্তু মাখা হয়নি, মাখতে হবে। তো যাই হোক, তেল দুটো ঢেলে নিলাম, তেল একটাই তেল দুটো বোতলে ভাগ করে নিলাম। তো এবার আমি মাখবো ময়দা। তো ময়দাটা আর মানে তোমার প্যাকেট থেকে আর বের করা হয়নি, কৌটোও ঢালা হয়নি, প্যাকেটের মধ্যে থেকেই নিয়ে নিলাম। তো এবার ময়দাটা মাখবো। আর এই ময়দা মাখার জন্য জানো তো মানে এত সুন্দর, মানে সুন্দর করে না মাখলে লুচিটাও ফুলকো হয় না। তো এবার ধনেপাতা দিয়ে দিলাম আবার। তো আমার তরকারিটা হয়ে গেছে, দেখো ধনেপাতা দিয়ে দিয়েছি। আর এই শীতকালে একটু ধনেপাতা দিলে যে কোনো জিনিসই খুব ভালো লাগে খেতে। আর তোমার এবার মানে ময়দাটা মেখে রেখেছি, সেটা এবার লেচি করব। আর এই লুচি এত ফুলকো ফুলকো হয়েছিল, ভয়েসটা পরে দিয়েছি, মানে খেতেও টেস্ট হয়েছিল। আর আজকে খুব রোদ উঠেছিল বাইরে। দেখো কড়াইতে তেল দিয়ে দিলাম, তেল আমার গরম হয়ে গেছে, আর লুচি এক এক করে ভেজে রেখে দিয়েছি। লুচিগুলো বেশ গোল গোলও হয়েছিল। অন্যদিন তোমার দাদা বেলে দেয়, আমি ভাজি। তা আজকে তো আর তোমার দাদা বাড়িতে নেই, যেহেতু ডিউটিতে গেছে, আমি একা একাই করলাম। তো একা করেই ভালো ভালো মানে ভালোই হয়েছে, ভালো ভালো মানে কি ভালোই হয়েছে, বেশ ফুলকো ফুলকো হয়েছিল, আর খেতেও বেশ ভালো হয়েছে। তো বাবুকে এবার দেব খাবার, কারণ অনেকটাই বেজে গেছে, আর ওর পরীক্ষার জন্য ছুটি নিয়েছিল বলে মানে জন্মদিনটা ছুটির দিনেই পড়েছে। তো যাই হোক, দুটো কাজই একসাথে হলো, পড়াও হলো আবার এদিকে জন্মদিন পালন করা হলো। তো এবার ওকে সাজিয়ে দিলাম প্লেটের মধ্যে, দেখো লুচি দিয়ে তরকারি দিয়ে দিলাম। আর সকালবেলা মিষ্টি আনা হয়নি বলে আর মিষ্টি দিইনি, মিষ্টিটা পরের দিকে আনাবো তখন দেব। তো দেখো এই যে বার্থডে গার্ল আমার, বার্থডে গার্লকে খাইয়ে দিলাম। দেখেছো কি বলছে, দারুণ হয়েছে বলছে। ওকে মুখে না দিতে দিতেই মানে বলে দারুণ। আর ও সব মানে আমার সব রান্নায় ও এত প্রশংসা করে, সে আর বলার মতো না। তো যাই হোক, ওকে খেতে দিয়ে দিয়েছি, খাচ্ছে ও। এবার আমি আর টোটন খাবো। তো ও খাক, আমি ততক্ষণে যাই রান্নাঘরের দিকে, কারণ অনেক লুচি মানে রয়ে গেছে, বেলা হয়নি, এখনও ভাজাও হয়নি। তো এবার বাদ বাকি লুচিগুলো ভেজে বেলে আমরা খেয়ে নিই। তো দেখো এবার দুপুরে রান্নার আয়োজন করে নিয়েছি।
তোমরা তো জানোই আজকে শনিবার, সকালেই বলেছি আজ শনিবার, নিরামিষের দিন। তো নিরামিষের দিন বার্থডে হলে কি হবে, অনেক কিছুই আয়োজন করা হয়েছে। দেখো এর ফুলকপি রোস্ট হবে। এই যে এটা হচ্ছে তোমার ছানার বড়া, দারুণ লাগে খেতে, ভীষণ ভালো খেতে। আচ্ছা, আর এখানে হবে তোমার ভাজা, সব বেগুনি হবে, কুমড়ো ভাজা হবে, আলু ভাজা হবে, ফুলকপির একটা বড়া করে দেবো ওকে। আচ্ছা, এইদিকে দেখো ভেজ ডাল হবে, তার জন্য সব কেটে নিয়েছি আমি, মটরশুঁটি, বিনস, গাজর, ফুলকপি, আদা, কাঁচা লঙ্কা, মোট কথা সব গুছিয়ে নিয়েছি। আর এইদিকে হবে একটা চাটনি, টমেটো, খেজুর আর আমসত্ত্ব দিয়ে। তো গলার অবস্থা খুবই খারাপ আমার। তো চলো রান্নাটা চাপিয়ে দিই। ও আর একটা জিনিস দেখাতে ভুলেই গেছি, যে এটা তো করতেই হবে, জানোই তোমরা এটা কি হবে, এটা দিয়ে জন্মদিনের যেটা মেন জিনিস আমাদের, হ্যাঁ পায়েস। 4 প্যাকেট দুধ এখানে, আর এইদিকে হচ্ছে চালটা ভিজিয়েছি। বলো। তো এইদিকে দেখো আলু সেদ্ধ বসিয়ে দিয়েছি, মানে একটু সেদ্ধ করে নিই আলুটা, এর মধ্যেই ভাবছি ফুলকপিটা দিয়ে দেবো। আর পায়েস চাপিয়ে দিয়েছি এইদিকে, পায়েসের জন্য নেবো চাল, আর খেজুরের গুড় দিয়েই পায়েসটা করবো। আর নিয়ে নিচ্ছি তোমার কাজু আর কিশমিশ। ফুলকপিটাও সেদ্ধ করতে দিয়ে দিই, কারণ রোস্ট হবে, আবার বললাম একটু অল্প একটুই করবো ওর জন্য, তো করতে থাকি। চাটনির কালারটা দেখো তো, বুঝতে পারছো কত সুন্দর হয়েছে। হয়ে গেছে চাটনি আমার, নামিয়ে দেবো। আর এদিকে পায়েসের চাল পড়ে গেছে, এই দেখো পায়েসের চালটাও অনেকটাই হয়ে এসছে। তো চটপট রান্নাটা সেরে ফেলি, চাটনিটা নামিয়ে ফেলি। এবার একটু ডাল বসাবো, ডালটা বসাবো। আর মেয়েদের কত রকম রূপ বলো, বাপের বাড়িতে একরকম রূপ, বিয়ে হয়ে গেলে তার এক একটা রূপ হয়। এটাই হচ্ছে মেয়েদের জীবন। তো ডালটা ভেজে ডালটা সিটি মারবো। আর এইদিকে দেখো হয়েই যাচ্ছে, কতক্ষণ লাগবে কে জানে। অল্প একটু ফোটাবো দুধটা, যাতে একটু ক্ষীর হয়। কালারটা দেখতে পাচ্ছ, এখন বুঝতে পারবে না, ঠান্ডা হলে বোঝা যাবে। আর এইদিকে আমি ফুলকপি ভাজা বসিয়েছি। আর এইদিকে দেখো চাটনি তো হয়েই গেছে, দেখেছো, আর ডালও হয়ে গেছে। দেখো ছানার বড়াটা রান্না করার পরে কত বড় বড় হয়ে গেছে আরো, আর একদম রসে টইটম্ব হয়ে গেছে। এবার এটাকে নামিয়ে দেবো, ব্যাস। ঘি গরম মশলা দিয়ে দিলাম, একটু ঢেকে রাখি, কিছুই না, এটা রান্না করতে একদমই কম সময় লাগে। আর এইদিকে ভাত চাপিয়ে দিয়েছি, সব গুছিয়ে নিয়েছি, এদিকে সব একদম ওকে গুছিয়ে দিয়েছি, শুধু ভাতটা হবে, নামাবো। আর রান্নার শেষ পর্যায়ে এখন এই যে ভাজা বড়াগুলো হবে, ভাতও হয়ে এসছে। আর তেলের মধ্যে আমি আগে পাঁপড়টা ভেজে নিই, কারণ পরে ভাজা বড়াটা করবো, তাহলে তেলটা থেকে যাবে, আবার ওর মধ্যে সুবিধাও হবে ভাজা বড়ার ক্ষেত্রে। যাচ্ছি না, যাই হোক ভাজতে পারছি। এই কালো হোস না লাল হোস না, তো ভেজে নিই, একদম গুছিয়ে নিই, তারপরে আবার তোমাদের সামনে আসছি। নামিয়ে নিলাম একটা। তো আমার রান্না কমপ্লিট, লাস্ট পর্যায়ে রান্না চলছে। এটা বেগুনি হচ্ছে, বেগুনি, তারপরে তোমার একটু আলু বড়া করে দিচ্ছি, যেটা যেটা পছন্দ করে, একটু কুমড়োর বড়া করে দিচ্ছি। তো এবার ওর খাবারটা বেড়ে নিই, তো চলো। তো ফাইনালি বার্থডে গার্ল বসে গেল খেতে। তো দেখো কি কি করলাম, দেখতেই তো পারলে। বল বাবা কি কি রান্না করেছি বল। রান্না করেছি ভেজ ডাল, এটা হচ্ছে পনিরের কোফতা তরকারি, এটা হচ্ছে ফুলকপি রোস্ট, আর এটা হচ্ছে আমার পছন্দের আমসত্ত্ব খেজুর দিয়ে চাটনি, পাঁপড় আর পায়েস। আর এখানে আছে হচ্ছে গিয়ে কুমড়ো ভাজা, এটা মানে আলুর বড়া করেছে, একটা বেগুনি কুমড়োলি। আমার খুব পছন্দ হয়েছে। মার এত শরীর খারাপ হলো, রান্না করেছে। আসলে মার আমার দুজনেরই হচ্ছে কি প্রচন্ড শরীর খারাপ চলছে, তারপর আমার পরীক্ষাও চলছে, এর মধ্যে মা এত কিছু রান্না করবে ভাবতে পারি, আমি তো বলতে কিছুই করতে পারি, তাও বললো। তো চলো খাওয়া দাওয়া শুরু করো, তুমি এবার খাওয়া দাওয়া শুরু করো।
এই হচ্ছে লাস্ট ফিনিশিং। এটা হচ্ছে এগলেস কেক। তো আজকে তো শনিবার, তার জন্য এই কেকটা আনা হয়েছে। Birthday to you. Happy birthday to you. Happy birthday to Bobby. Happy birthday to you. তো বার্থডে বেলা ব্লগ কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও।